নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যে বাকিটা অন্যদের জন্য প্লিজ প্লিজ ছেড়ে দেবেন, ঠিক আছে? তো আপনার পার্টনারের এনার্জিটা দেখার আগে আপনার এনার্জি একটু চেক করে নিই, আপনি এই মুহূর্তে কেমন আছেন বা কী চিন্তা ভাবনা করছেন পার্টনারের জন্য, সেটাই দেখব, ঠিক আছে? সবাই দেখতে পারে বন্ধুরা, ছেলে মেয়ে উভয় দেখতে পারে, অ্যান্ড ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন সবাই, সিঙ্গেল, সবাই দেখতে পারে। তো আপনার এনার্জিটা দেখে নিই। সেভেন অফ পেন্টিকল, যেটা দেখতে পাচ্ছি যে আপনি নাইন অফ ওয়ান্ডস, হ্যারোফেন্ট, ডেথ, বড় সড়ো ট্রান্সফরমেশন চলছে আপনাদের, বড় সড়ো বিগ ট্রান্সফরমেশন আপনার লাইফে চলছে। কিং অফ কাপটা উল্টোই এসছে, উল্টোই নিলাম। দ্য লাভার্সটা উল্টো এসছে, উল্টোই নিলাম, ঠিক আছে? আজকে আমার যেটা ইনটিউশন বলবে সেটাই আমি করব। ওকে, কুইন অফ কাপটাও উল্টো এসছে। ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি না, আপনার মেন এখানে এনার্জি হচ্ছে ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, এনার্জেটিক গিভ অ্যান্ড টেক ব্যালেন্স। এই মুহূর্তে রিডিং তো আপনি দেখছেন সব কিছুই করছেন, বাট মনের মধ্যে একটা দোটানা চলছে। যেহেতু ডেথ কার্ড এসে গেছে, উচ্চারণই হচ্ছে ডেথ কার্ড, ও মাই গড, উচ্চারণই হচ্ছে না, ঠিক আছে? আমার সরি, আই এম সরি। ডেথের কার্ড কেন এসছে এখানে? এসেছে এই কারণে যে আপনার একটা ট্রান্সফরমেশন, যেখানে আপনার মনের ভিতরে উথাল পাথাল চলছে, আপনার ইমোশনাল উথাল পাথাল চলছে। উথাল পাথাল এই জন্যই চলছে, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি এই পার্টনারের থেকে কোনোভাবে জাস্টিস পাননি, কোনোভাবে আপনি এই পার্টনারের থেকে আপনি যেটা ডিজার্ভ করেন। ধরুন আপনি এখানে সিক্স অফ পেন্টিকেল, এত কাজ করলেন, ঠিক আছে, একটা দুটো তিনটে মেহনত করে গেলেন, 6 বছর ধরে 7 বছর ধরে মেহনত করে গেলেন এই সম্পর্কটাকে ধরে রাখার জন্য, আর পেলেন একটা কয়েন। এতগুলো খাটলেন, এত দূর খেটে গেলেন, বাট পেলেন কি? আপনি কিন্তু লয়াল, আপনি কিন্তু সেই হয় না গাই টাইপের ব্যক্তি। লয়াল গাইরা কেমন হয়? লয়াল হয়, ঠিক আছে? একটা খুঁটিতেই বাঁধা, এদিক সেদিক নয়, ঠিক আছে? অনেকেই বলবে গায়ের সঙ্গে আমাদের তুলনা কেন করছেন, বাট এটা উদাহরণ দিলাম। প্রতিটা জীবই এখানে কিন্তু সমান, প্রতিটা জীব, প্রতিটা কীটপতঙ্গ সব সমান। পৃথিবীতে তারাও এসছে, আমরাও এসছি, প্রতিটা সমান কিন্তু, ঠিক আছে? তো এখানে কিছু ওভার রিয়েক্ট করবেন, অনেকেই হতে পারে ওভার রিয়েক্ট করতে পারে। জাস্ট আমি উদাহরণ দিলাম। আপনি একজন মানে খুব বেশি আপনি এই ব্যক্তির জন্য অপেক্ষা, লয়াল, এই ব্যক্তির সঙ্গেই মানে কমিটেড, এই ব্যক্তি আপনার সঙ্গে হয়তো বারবার হয়তো টেস্ট নিয়ে গেছে, বারবার হয়তো আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়ে গেছে যেখানে আপনি খুব বেশি একা। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি ইমোশনাল সাপোর্ট সেইভাবে পাননি। হ্যাঁ, কিছু কিছু হয়তো নিজের যখন ওনার মনে হতো যে কথা বলতে হবে বা কথা, তখন হয়তো ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত আপনার সঙ্গে কথা বলেছে, যখন ওনার মাইন্ড ঠিক আছে তখন। বাট আপনার যখন কষ্ট, পেন, আপনার যখন পার্সোনাল লাইফে কষ্ট, পেন, প্যারেন্টসের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে যখন আপনি কষ্ট, পেন পাচ্ছেন, সেটাকে আপনি হয়তো এই ব্যক্তিকে বলতে গেলেও ব্যক্তি হয়তো সেইভাবে শুনেছে, বাট সেইভাবে রিয়েক্ট বা সেইভাবে হয়তো আপনাকে উল্টে ব্লেম বা উল্টে হয়তো শুনবো না বা উল্টে গেছে বা আপনাকে বিশ্বাস না করা, ঠিক আছে? এই জিনিসটা হয়েছে। হ্যারোফেন্টের কার্ড, এই সম্পর্কটা আপনি ডিপ লেভেলের এক্সপিরিয়েন্স করতে চান, ঠিক আছে? যেটা বলে না সেই অলৌকিক রূপলি একটা সম্পর্ক, সেই ঠাকুমা ঝুলি, সেই রাজা রানীর কাহিনী, একটা স্বপ্নের একটা
ইচ্ছা আপনার আছে যে একটা ভালোবাসা, ট্রু লাভকে এক্সপিরিয়েন্স করা এই ব্যক্তির সঙ্গে। আপনি খুব বেশি ভালোবেসেছেন, লাভার্সের কার্ড, খুব বেশি ভালোবেসেছেন, বাট এই ব্যক্তির লাইফে এত অবসেন্স, এই ব্যক্তি বারবার আপনাকে চুজ না করে হয়তো থার্ড পার্টিকে চুজ করেছে সাময়িক নিজের হয়তো আনন্দের জন্য। বারবার আপনাকে হয়তো উনি কষ্ট দিয়েছেন, আপনি হয়তো বারবার ওনার জন্য অপেক্ষা করেছেন, পাগলের মতো অপেক্ষা করেছেন। যে যে টাইমে আপনি অপেক্ষা করেছেন হয়তো উনি থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, দেখুন সবাইকার ক্ষেত্রে হবে না, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে। এটা রিয়েলিটি, এটা এখানে মিথ্যা কথা নয়, এটা রিয়েলিটি। হয়তো অনেকে জানেনও না জিনিসটা, ঠিক আছে। আমি কাউকে ট্রিগার করার জন্য রিডিং করি না, আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে। মানে শুধু শুধু আমি কাউকে কষ্ট দিতে চাই না, এটা আমার কোনো ইন্টেনশন নয় যে এখানে যারা দেখছে তাদেরকে আমি কষ্ট দিই। বাট এসেছে এনার্জিটা এরকম এসেছে। এখানে লাভার্সের কার্ড একটু আলাদা, এখানে দেখুন প্রত্যেকটা ট্যারো কার্ডের এনার্জি আলাদা আলাদা হয়, কিছু সেম সেম হয়, 50% সেম হয়, 50% টোটালি আলাদা আলাদা ট্যারো কার্ড নেবো, আলাদা আলাদা এনার্জি আছে। তো এখানে চয়েস বারবার সামনে, অপশনস চয়েস এটা বারবার আপনার সামনে এসেছে, যেটাতে আপনি বারবার নিজেকে তুলনা করেছেন, কম্পেয়ার করেছেন, ইনসিকিউরিটি ফিল করেছেন, ঠিক আছে। এখনও অবশ্য আপনাকে হয়তো উনি পুরোপুরি হয়তো চয়েস করেনি বা আপনাকে চুজ করেনি, এখনও হয়তো সম্ভবত উনি ভাবনা চিন্তা করছেন আপনাকে নিয়ে, যে আপনি মানে খুঁতখুঁতে স্বভাবের, আপনার পার্টনার হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের, মানে ভালো করে তাকে টেস্ট করে তাকে ইয়ে করে হতে পারে করা, মানে সম্পর্কটাকে রাখা, গিভ অ্যান্ড টেক আপনি চাইছেন। অ্যান্ড একটা তো মনের ভিতরে উথাল পাথাল তো চলছে, মাঝে মধ্যে মনে হচ্ছে পুরোপুরি স্যারেন্ডার হয়ে, অনেকে তো মনে হচ্ছে সন্ন্যাস নিনি। কার কার মনে হচ্ছে এখানে সন্ন্যাস নিনি? জীবনে এই জীবনে আর ভগবানের শুধু নাম গাম করি, আল্লাহর নাম গান করি, আর কিছু করবো না, কোনো লাভ নেই। এখানে কিছু মানুষের লাগছে, 10% মানুষের মনে হচ্ছে যে যে ম্যারেজের স্বপ্ন বা এই একসঙ্গে থাকার স্বপ্ন, এগুলো করে কি হবে, কি হবে এইসব দেখে, ট্যারো রিডিং কি হবে এইসব ম্যাজিক করে, বা কি হবে এত তার পিছনে খাটা, কি হবে যেখানে আমি এত কষ্টে আছি, এত পেন আছে, ভিতর থেকে অন্তরাত্মা আমার ডাকছে। 10% এরকম ফিলিংস আসছে। বাকিরা তো চাইছেন সম্পর্কটা ঠিক হতে, বাকিরা চাইছেন 8 of Wands আপনার পার্টনার আপনাকে কল করুক, মেসেজ করুক, ব্লক যদি করেছে আনব্লক করুক, ভালোবাসা দেখ, আপনি যেটা ডিজায়ার প্লাস ডিজার্ভ করেন যেটা, সেটা আপনাকে দেন, সম্পর্কটা একটা নেক্সট লেভেলে নিয়ে যান, সম্পর্কটা একটা ম্যারেজ কমিটমেন্টের মধ্যে নিয়ে যাক, লয়ালিটির মধ্যে নিয়ে যাক। আপনি ওনার লয়ালিটি টেস্ট করতে চান, কারণ আপনি বলতে গেলে ফেড আপ হয়ে গেছেন, ঠিক আছে। আমি আপনাদের এনার্জি এই কারণেই বার করি যাতে আপনারা বুঝতে পারেন কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। মানে আপনি আপনার নিজের এনার্জিটা, আমি এই এনার্জি বেসে আপনাদের গাইডেন্স দেব। তো এবারে দেখবো আপনার পার্টনারের কি এনার্জি আপনার জন্য। কর্নোকপিয়া, ইং অ্যাঙ্ক, ট্রান্সফরমেশন, দ্য গোল্ডেন গেট, দ্য গার্ডেন অ্যান্ড গেট। ওকে, ফাইন্যান্সের প্রবলেম চলছে, ডোর টু স্পিরিট, ইউনিভার্স ওনাকে হেল্প করার চেষ্টা করছে, এঞ্জেল অফ স্ট্রেংথ, প্ল্যান, স্ট্র্যাটেজি, নানা রকম নিয়ে ভাবছেন, ম্যান হোল্ডিং দ্য কি বলছে হার্ট। ওকে, তো এই ম্যান হোল্ডিং দ্য কার্ড নিয়ে, মানে এই কার্ডটা তো আসবেই আসবে, মানে উনি ওনারও এই মুহূর্তে একটা রেস্টিং মোড চলছে, হতে পারে ওনার হিলিং চলছে, ওনারও কিন্তু হিলিং চলছে, এখানে হিলিংয়েরই কার্ড এসছে। উনি নিজেকে কিছুটা টাইম দিচ্ছেন, ঠিক আছে,
এই রিলেশনটা নতুন স্টেপ যেটা আপনারা চাইছেন সেটার জন্য উনি নিজেকে একটু টাইম দিচ্ছেন, নিজেকে বোঝার চেষ্টা করছেন। নিজেকে বোঝার চেষ্টা মানে আদেও কি উনি সত্যি আপনার সঙ্গে ভবিষ্যৎ করতে পারবে। এখানে অনেকেই বলতে পারে দিদি ভাই কালকে এসেছিল উনি ছটপট করছে, আজকে এসছে এরকম। তো এখানে দেখুন ফার্স্ট অফ অল এনার্জি চেঞ্জ হতে থাকে। যেমন দিন রাত আমাদের হতে চলছে দিন রাত দিন রাত দিন রাত, তেমনি আমাদের এনার্জি চেঞ্জ হয়। ঠিক আছে, এটা আপনাদের মানতে হবে। একই রিডিং ডেলি আসবে না। সেকেন্ড হচ্ছে হতে পারে কালকের গ্রুপটা আলাদা, আজকের গ্রুপটা আলাদা। ঠিক আছে, কালেকটিভ রিডিং, কালেকটিভে এখানে একটাই গোটা ওয়ার্ল্ডের একটাই কালেকটিভ এনার্জি, গোটা ইউনিভার্সের একটা তো হচ্ছে না। যে যে জিনিসটা যে পিক করছে সেই এনার্জিটাই আসছে। ওকে, তো এবারে ওনার এনার্জিটা হচ্ছে উনি একটু নিজেকে টাইম দিচ্ছেন। ঠিক আছে, অনেকে বলছেন যে ব্লক করে রেখেছে বা কথা বলতে চাইছে না আমার সঙ্গে, তো কথা বলবেন না। কথা বলতে চাইছে না তো কথা বলবেন না। কেন কথা বলছেন? ফার্স্ট অফ অল কেন কথা বলছেন? যে উনি কথা বলতে চাইছেন আপনি একদম বলবেন না। আপনার সঙ্গে যখন উনি বলতে আসবেন তখন আপনি কম কথা বলবেন। বাউন্ডারি সেট আপ করতে কবে শিখবেন? আমি কবের থেকে আপনাদের সকলকে বলি বাউন্ডারি ক্রিয়েট করুন। কবের থেকে বলে যাচ্ছি আমি। এই রিডিং এখানে 5 বছর ধরে বোধহয় রিডিং করছি। 5 বছর না হলেও 4 বছর থেকে তো 100% করছি। আগে হিন্দিতে করতাম, এখন হিন্দিতে অত করি না, বাংলাতেই করছি। কারণ হিন্দি এখন আর মানে উচ্চারণ করতে, বাংলায় যেহেতু বলছি হিন্দিতে উচ্চারণটা পুরোপুরি আসছে না। ঠিক আছে, তো হিন্দি এখন করি না। তো কেন করছেন এটা? আমি বলতে চাই কেন। উনি যদি টাইম নিচ্ছেন নিতে দিন। ভয়টা কিসের আপনার? আপনাদের একটা জিনিস আমি বলি, ফিয়ার ইস্যুটা ডিল করতে পারছে না। ফিয়ার কিসের ফিয়ার আপনার? আপনার সঙ্গে উনি থেকে আপনার কি আরাম হচ্ছে? ঠিক আছে, কথা বলছে, ওনার মুখ দেখলে ভাল লাগে, ওনার কল এলে ভাল লাগলে মানছি, সবই মানছি, আমি মানছি সব কিছু। বাট উনি যে কষ্টগুলো দিয়ে যাচ্ছে সেই কষ্টগুলো কি কম? সেটা ভেবে দেখেছেন সেই কষ্টগুলো কি কম? আমি এখানে কিন্তু কাউকে ভড়কাচ্ছি না, রিয়েলাইজেশন করাচ্ছি সেই কষ্টগুলো। এই যে ফিয়ার, যে তাকে যদি হারিয়ে ফেলি, তাকে ডেলি মেসেজ করে যাচ্ছেন অনেকে, ডেলি মেসেজ, তার রিপ্লাই আসছে না, ডেলি মেসেজ করে যাচ্ছেন। সেকেন্ড হচ্ছে ফোন করে যাচ্ছেন, 4 দিন 5 দিন অন্তর অন্তর ফোন করে যাচ্ছেন। অনেকেই করছে। কেন করছেন? আপনি কি ভাবছেন আপনি ফোন করলে উনি খুশি হবেন, বা আপনি যদি ফোন না করেন উনি আপনাকে ভুলে যাবেন? নো, এটা হয় না, এটা কখনোই হয় না। সোল লেভেলের কানেকশনগুলো এটা কখনোই সম্ভব নয়। হতে পারে যেগুলো এমনি নর্মাল একটা কানেকশন, যেটা কলেজ লেভেলে স্কুল লেভেলে আপনারা কাটিয়েছেন। এই কানেকশনগুলো যেটা 30-25 প্লাস বা 30 আপে আসে, সেগুলো প্রতিটাই সোল কানেকশন আসে। কার্মিক কানেকশন, নালে সোল কানেকশন, নালে টুইন ফ্লেম কানেকশন, কিছু একটা, তিনটের মধ্যে কিছু একটা হয়। বাকি আগেরগুলো যেগুলো হয় সেগুলো নর্মাল একটা কানেকশন দেওয়া হয়, যেগুলো আপনার এই ছোটোবেলাকার ম্যানিফেস্টেশনের ফল, মনে রাখবেন। তো এত ভয় কিসের? আপনি যে পেনটা এখন পাচ্ছেন, তিনি চলে গেলে সেইটাই তো পাবেন, আর কি এক্সট্রা কি পাবেন? ভয়টা কাটান। এই যে মনের ভিতরে ভয়ের জন্য আপনারা যে SMS করছেন সেটা আগে বন্ধ করুন। সেখানে হচ্ছে ওনার কি হচ্ছে, ওনার হচ্ছে এখন ফাইন্যান্স প্রবলেম চলছে। ওনার বলতে গেলে পয়সার অভাব একদম। ঠিক আছে, ফাইন্যান্সিক্যালি ফিনান্স বলুন বা ফাইন্যান্স বলুন, আমি উচ্চারণ আমার স্টাইলে করি সব কিছু। ঠিক আছে, তো এখানে অনেকেই প্রবলেম হয়, বাট আমি আমার স্টাইলে করি, এটা আমার পিঙ্কি স্টাইল। তো প্রবলেম চলছে ওনার, প্রচণ্ডভাবে প্রবলেম চলছে। টাকা নেই, টাকার লোন, আদার্স কিছুতে উনি ইনভেস্ট করে রেখেছেন। জীবন বিমাতে, গাড়ি লোন হতে পারে, বিজনেস লোন হতে পারে, চারিদিকে লোন, মানে টাকা আসছেও না, খরচা খুব বেশি হয়ে যাচ্ছে। উধার বলতে গেলে চারিদিকে উধার নিয়ে বসে আছেন। তো এইখানে প্রবলেম তো ওনার মধ্যে ফাইন্যান্সিক্যালি অভাব আছে। কর্ণকপিয়ার কার্ডটা এসছে, ওনার মধ্যে স্বপ্ন, বিরাট বিরাট স্বপ্ন উনি দেখছেন এই মুহূর্তে, যে লাইফে ফ্রুটফুল তো হবেই। ম্যানিফেস্টেশন করে যাচ্ছে নিজের লাইফটা, আর নিজের লাইফটাকে নানানভাবে এইটা করব কখনো, ওটা করব কখনো, নানান রকম ভাবছেন। ঠিক আছে, এবারে যেটা দেখতে পাচ্ছি, দেখুন কোথাও না কোথাও উনিও ফেসে আছেন। এমন একটা জায়গায় উনি ফেসে আছেন যেখান থেকে উনি বেরাতে পারছেন না, গেট বন্ধ। ওকে, গেট বন্ধ। উনি চাইলেই গেট খুলে চলে আসতে পারে, বাট উনি একটা গেটের মধ্যে ওনার কিছু, এই গেটটা হতে পারে বিলিফ সিস্টেম হতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনার পার্টনার কোনো কারোর সঙ্গে ইমোশনালভাবে জড়িত নয়,
তারা হচ্ছে নিজেদেরই বিলিফ সিস্টেম, নিজেদেরই ট্রাস্ট ইস্যু, নিজেদেরই কিছু বা থ্রিডির এই যে নানান রকম বিলিফ সিস্টেম উনি ফেসে আছেন। আপনাকে কমিটমেন্ট বলতে গেলে বা নিজের হার্ট তো দিতে চান, এখনো পুরোপুরি উনি দেননি, এখানে দেখাই যাচ্ছে পুরোপুরি উনি দেননি, কারণ হার্টটা এখনো নিজের হাতেই আছে। ভাবনা চিন্তা করছে, রোমান্টিক ফিলিংস আপনার জন্য খুব বেশি রাখেন উনি, এক্সট্রিমলি লেভেলের রোমান্টিক ফিলিংস উনি রাখেন। সেটা হয়তো এই মুহূর্তে এই টাইমটায় কিছু বেশি হচ্ছে, আগে হয়তো হতো না। এখন কোনো অপশনস ওনার লাইফে সেরকমভাবে নেই, ঠিক আছে, মানে সেই একদম কি বলবো যে অপশনস আছে, অপশনসের পিছন পিছন ছুটছে না, সেটা কিন্তু নয়। এখন একটু চেঞ্জ হচ্ছে আপনার পার্টনার, ঠিক আছে, কারণ এই মুহূর্তে উনি বুঝতে পেরেছেন যে আপনি যেই দেখছেন ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়াল, বাকিগুলো সেই মেটেরিয়ালের নয়। উনি হয়তো অপশনস খুঁজেছেন বাট সেই মেটেরিয়ালের নয়। ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে বোঝার চেষ্টা করছেন নিজে অ্যাকচুয়ালি কী, অ্যান্ড স্ট্র্যাটেজি নিজের লাইফে আনার চেষ্টা করছেন। আরও কার্ড আমরা দেখে নেব, এটা নেব না। Nine of Swords, Five of Pentacles, ওকে, Two of Cups। দেখুন ভালো তো আপনাকে বাসেন, এটা 100% ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। লাভটাকে মিউচুয়াল উনি করতে চান, লাভটাকে উনি সঠিক দিশায় নিয়ে যেতে চান, আপনাকে পুরোপুরি খুলে বলতে চান যে আপনাকে উনি সত্যি ভালোবেসেছেন, আপনার সঙ্গে আলাদাই প্যাশন উনি ফিল করেন, আপনাকে চোখে চোখ মিলিয়ে হাতে হাত ধরে কথা বলতে চান, হতে পারে আপনার সঙ্গে উনি দেখা করতে চান। এখনও যদি বলেননি, ভবিষ্যতে বলবেন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, উনি কিন্তু খুব বেশি টেস্ট নেয়, আপনাকে দেখা করতে বললেই আপনি লাফাবেন না বা চলে যাবেন না বা ফিজিক্যাল হয়ে যাবেন না, ঠিক আছে, এটা আমার তরফ থেকে আপনাদের একটা গাইডেন্স দিয়ে রাখলাম। আপনি ছেলে দেখছেন, মেয়ে দেখছেন, হোয়াট এভার, আপনাদের এটা আমি গাইডেন্স দিয়ে রাখলাম, কারণ উনি আপনাকে দেখবে যে আপনার মধ্যে কতটা চেঞ্জ এসছে। আপনি এখনও কি ওনার জন্য ডেসপারেট না, আপনি নিজের সঙ্গে এখন খুব বেশি বিজি হয়ে আছেন। ওকে, তো ফাইভ অফ পেন্টিকাল, দুঃখিত আছে, নিজের লাইফে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, দুঃখিত আছে, সেটা নিজেরই কার্মা, নিজেরই ভুল ডিসিশন, নিজেরই রিপিট সাইকেল বা রিপিট কার্মা উনি পাচ্ছেন, সেটা উনি ভালোভাবেই জেনে গেছেন বা ভালোভাবেই বুঝতে পারছেন। একাকিত্বতা, অ্যাকচুয়ালি ওনার লাইফে উনি যেভাবে ভেবেছিলেন ওনার ফ্যামিলি, ওনার সবাই ওনার সাথে আছে, অ্যাকচুয়ালি কেউ নেই। অ্যাকচুয়ালি সবাই চরম স্বার্থপরতায় ওনাকে ইউজ করেছে, সেই ইউজটা উনি এখন বুঝতে পারছেন যে কি করেছি, সবাইকে তো এত আমি ভালো ভেবেছি, বাট আজকের ডেটে যখন আমার সবচেয়ে প্রয়োজন ফ্যামিলিকে বা কারুর সাপোর্টের, আপনার জন্য না, মানে আপনার কথা এখানে বলা হচ্ছে না, অন্য কারুর সাপোর্ট, মানে ফ্যামিলি, মা বাবা হতে পারে বা আদার্স, সেই টাইমে উনি কিছুই পেলেন না, ওনার মন পুরোপুরি ভেঙে গেছে, বা ওয়াইফ বা হাজব্যান্ডও হতে পারে, ঠিক আছে, বা বন্ধুদেরও হতে পারে। একাকিত্বতা, চরম একাকিত্বতা, ফাইন্যান্স প্রবলেম চলছে ওনার লাইফে, আবার এগেন দিয়েছে এটা ফাইন্যান্স প্রবলেম অ্যান্ড হেলথের ইস্যু হতে পারে, ওনার হেলথের ইস্যু চলছে। 9 অফ সোর্স, ওনার মনে হচ্ছে, ওনার এটা একটা গিল্টি ফিল হচ্ছে, যে বারবার গিল্টি ফিল হচ্ছে যে উনি আপনার সঙ্গে কিছু জিনিস হয়তো ভুল করেছেন, সবগুলো এখনো হয়নি, কিছু জিনিস ওনার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমি হয়তো সত্যি কিছু জিনিস ভুল করেছি। রাতেবেলা ওনার ঘুম হচ্ছে না, টোটালি ঘুম হচ্ছে না। উনি যদি ওনার প্যারেন্টসের সঙ্গে শুয়ে, বা প্যারেন্টসের সঙ্গে না, উনি যদি ম্যারিড হন, ম্যারিড হতে পারেন আপনার পার্টনার, ঘুম হচ্ছে না, জেগেই কাটে দিচ্ছে। আর যদি আনম্যারিডও হন, একদমই ঘুম হচ্ছে না, টিভি দেখে বা ভিডিও দেখে উনি টাইম স্পেন্ড করছেন, হতে পারে ওয়াটার থেরাপি উনি করছেন, একটু নিজের উপর, নিজের সঙ্গে ফাঁকা টাইম বা জলের সঙ্গে উনি থাকছেন, একটু রেস্ট নিতে চাইছেন উনি নিজের লাইফে, রেস্টের খুব বেশি ওনার মনে হচ্ছে রেস্ট নিই। 10 অফ সোর্স, ইন্ডিং, পেন, কষ্ট,
ট্রমা, একটা সব কিছু শেষ ওনার লাইফে। আদেও আপনি কি সত্যি সত্যি ওনাকে দেখুন, একটা এনার্জি তো যায়, তাই না? আপনি কথা বললে, মেসেজ করলে, আপনার সঙ্গে যে ইনজাস্টিসটা উনি করেছেন, বা আপনার সঙ্গে দেখুন অনেকে বুঝতেও পারছেন না হয়তো আমার সঙ্গে কী ইনজাস্টিস করেছেন, ভালো করে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করবেন, বুঝে যাবেন। ঠিক আছে? তো তাছাড়াও আপনার লাইফ, আপনার এখন লাইফ ওনার থেকে অনেক ভালো। আপনি কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে আছেন, মানে আপনার টাকা পয়সা বা আদার্স কিছুর অভাব নেই, আপনি ভালোই নিজের লাইফ লিড করছেন, ওনার থেকে তো অনেক বেটার লাইফ লিড করছেন ফাইন্যান্সিক্যালি। তাছাড়া আপনি যে ওনাকে ওয়াইফ মেটেরিয়াল বললাম যেটা, বা হাজব্যান্ড মেটেরিয়ালের মতো ওনাকে সবসময় পাশে থেকেছেন, প্রোটেক্ট করেছেন, ওনার যখন দরকার ওনার সাথে থেকেছেন, ওনাকে কেয়ার করেছেন, ওনাকে সবসময় পাশে, ওনাকে একটা বন্ধুর মতো হোক, বা একটা মায়ের মতো হোক, বা একটা হাজব্যান্ডের মতো হোক, বা একটা ওয়াইফের মতো হোক, আপনি সবসময় ওনাকে প্রোটেক্ট করেছেন। সেই জিনিসটা উনি ভালোভাবে বুঝতে পারছে। ঠিক আছে? যে আপনি কি এই মুহূর্তে উনি এটাও বুঝতে পারছেন যে হতে পারে আপনার লাইফে হয়তো কেউ এসেছে ওনার থেকে অনেক বেটার, হয়তো আপনি আর বেশি দিন ওনার সঙ্গে থাকবেন না, আপনার মধ্যে উনি চেঞ্জেস তো লক্ষ্য করছে। এবার অনেকে ব্লক সিচুয়েশনে আছেন, তাহলে হতে পারে এনার্জি একটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? 3 অফ সোর্স, হার্ট ব্রেক সিচুয়েশনে ওনার মনে হচ্ছে হার্ট ব্রেক। কিসের জন্য হার্ট ব্রেক? চলুন দেখি কিসের জন্য হার্ট ব্রেক আছে। এস অফ কাপ, আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চান উনি। ঠিক আছে? সম্পর্কটা নতুনভাবে একটা ফ্রুটফুল, একটা সুন্দর কিউট মিষ্টি এনার্জির মধ্যে দিয়ে উনি আনতে চান। বাট আপনাকে যে করেছেন যে জিনিসগুলো, আপনার সঙ্গে যে আপনাকে রিজেকশন দিয়েছে, বা আপনাকে যে কষ্টগুলো দিয়ে গেছে দিনের পর দিন, ইগনোর করেছে, বা আপনার সঙ্গে কথা বলেনি, ব্লক আনব্লক খেলেছে, এই জিনিসগুলোর পর, বা আপনার ভালোবাসাকে কদর করেনি, বারবার আপনার ভালোবাসাকে এক সাইডে রেখে উনি নিজের লাইফে বিজি ছিলেন, থার্ড পার্টি সিচুয়েশনকে বারবার চুজ করেছেন, বা নিজের অ্যারোগেন্স, নিজের ইগো, নিজের সব জানতা ভাব, আপনাকে ছোট করা বারবার, সেই জিনিসগুলো নিয়ে ওনার মনে হচ্ছে, বা আপনাকে জেলাস ফিল করানো অন্য মেয়ে বা অন্য ছেলেকে দিয়ে, বা আপনাকে বারবার একই সাইকেলে বারবার রিপিট সাইকেল করানো, তো সেই জিনিসগুলো এখন ওনার মনে হচ্ছে যে এইসব কাপটা শুরুই বা কী করে করব। এই ব্যক্তিকে আমি বললে তো এখন আমি বোকা বোকা, যে অ্যারোগেন্স নিয়ে আমি এত কথা বলতাম, যে অ্যাটিটিউড ইগো নিয়ে আমি এত কথা বলতাম, এখন যদি আমি বলি যে তোমাকে আমি বিয়ে করতে চাই, বা তোমার সঙ্গে আমি ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, বা তোমার সঙ্গে আমি পিসফুল একটা রিলেশনে আসতে চাই, আপনি কি মেনে নেবেন? আপনি কি ভুলে যাবেন সেই যে আপনার মনের ভিতরে যে পেনটা উনি দিয়েছেন? হয়তো আপনিও ডিসকাস করেছেন ওনার সঙ্গে যে তুমি আমাকে অনেক পেন দিয়েছো, ভদ্রভাবে ভালোভাবেই ডিসকাস করেছেন যে তোমার পেনটা আমি হয়তো কখনোই মাপ করতে পারবো না, বা কখনোই হিল করতে আমি হিল করছি, হয়তো আপনি অনেকেই এখানে বলে ফেলেছেন। যারা বলেনি তাদের পার্টনাররা রিগ্রেট করছে, তাদের পার্টনার ঠিক বুঝতে পারছে যে হ্যাঁ কিছু জিনিস আমি ভুল করে ফেলেছি। টেম্পারেন্স অপেক্ষা করছে ঠিক টাইমে, সঠিক টাইমে, যাতে সম্পর্কটা দুদিক থেকেই ব্যালেন্স হয়ে যায়, আপনিও আপনার সমস্ত পেনগুলো হিল করে দেখ, অ্যান্ড উনিও উনার ডিজায়ারটা আপনাকে বলুক। উনার ডিজায়ার হচ্ছে আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্ট, ভালোবাসা, ম্যারেজ, এইগুলো করা। ঠিক আছে? 6 অফ কাপ খুব বেশি মিস করছে আপনার সঙ্গে। 4 বছর, 10 বছর, 6 বছরের এজ ডিফারেন্স হতে পারে, বা রিলেশন হতে পারে পুরনো, অনেক পুরনো। জাজমেন্ট, রিয়েলাইজেশন পর রিয়েলাইজেশন ওনার হচ্ছে এই রিলেশনটা সম্পর্কে। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড উনি, হাইলি আপনার ইনটিউশন, আপনার রূপ রং, আপনার সমস্ত কিছুতে উনি হাইলি অ্যাট্রাক্টেড হচ্ছেন। বলতে গেলে মানে সবসময় আপনাকে নিয়ে এখন ভাবছেন, হারমেট হোপ নিয়ে আছেন, হোপ আছে ওনার মনের মধ্যে। হতে পারে উনি সব জায়গাতেই একাকিত্বতা, বন্ধুদের সঙ্গে হয়তো সব বিয়ার খাচ্ছে, সব কিছুই করছে, বাট একাকিত্বতা। কিং অফ সোর্ড, ওনার মনে হচ্ছে যে উনি অনেক, ওনার বয়স হয়ে গেছে, বয়স ঠিক না, অনেক দেরি হয়ে গেছে হয়তো সম্পর্কটাকে জাস্টিস দিতে। ঠিক আছে? পুরনো স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ছেন, জাস্টিসের কথা ভাবছেন। ওনার এখন এই মুহূর্তে হতে পারে যেহেতু ফাইন্যান্সিক্যালি অবস্থা ঠিক নেই, ওনার মনে হচ্ছে উনি স্টেবল নন। এবারে স্টেবল নন, অথচ ওনার এতদিন হয়তো ম্যারেজের জন্য না করে গেছে, বা কমিটমেন্টের জন্য না করেছে, লং টার্ম রিলেশনের জন্য না করেছে, সিরিয়াস কানেকশনের জন্য না করেছে। এই মুহূর্তে যেহেতু পা একটা দেখতে পাচ্ছি নেই ব্যক্তির,
স্টেবল নয়, লাইফে স্টেবলই নয় উনি। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে সংসার করি, আপনার সঙ্গে হ্যাপিনেস ইয়ে করি। কিভাবে হবে, কিভাবে হবে ওনার ডিজায়ারটা এবারে কিভাবে পূরণ? কারণ ডিজায়ারের মধ্যে আপনিও চলে এসছেন হাইলি ভাবে। আগে শুধু ওনার গোলস, ওনার কেরিয়ার, ওনার স্বপ্ন, ওনার বিজনেস, ওনার বিরাট বিরাট স্বপ্ন, সেগুলোই শুধু সাকারের কথা ভাবতো। বাট ওই ডিজায়ারের সঙ্গে এখন আপনিও চলে এসছেন। বাট আপনি তো চলে এসছেন, বাট কি করে পূরণ করব, কি করে পূরণ করবো? একটা বার্ডেন ফিল করছেন, প্রচণ্ড পরিমাণে বার্ডেন। চোখ থেকে বলতে গেলে জল পড়ছে ওনার। এত বার্ডেন ওনার লাইফে, এত বার্ডেন ওনার লাইফে, উনি বুঝতেও পারছেন না যে এটাকে হ্যান্ডেল করব কি করে। আর এই মুহূর্তে ওনার মনে হচ্ছে সব কিছু হয়তো শেষ, হয়তো আর আপনি হয়তো ওনার সঙ্গে বেশি দিন থাকবেন। আপনি হয়তো বিয়ে করে, যদি সিঙ্গেল দেখছেন বিয়ে করে বা অন্য পার্টনারের সঙ্গে চলে যাবেন। সেই জিনিসটা ওনার মনের মধ্যে সবসময় ভয় একটা কাজ করছে। নাইট অফ পেন্টিকাল, উনি কোনোভাবেই আপনাকে আর হারাতে পারবে না, এরকম একটা এনার্জি আসছে। অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড এখানে দেখাচ্ছে যে আপনার সঙ্গে উনি ইউনিয়ন চান, সম্পর্কটাকে আবার ঠিক করতে চান, সম্পর্কটাকে ব্যালেন্স করতে চান। 6 অফ পেন্টিকাল, ঠিক আছে, ব্যালেন্স যেটা করেনি। অ্যান্ড এমপ্রেস, আপনি ওনার লাইফের এমপ্রেস। সত্যিই আপনি অনেক ওনার বার্ডেন, অনেক কষ্ট সহ্য করেছেন, ঠিক আছে। অন্যদের থেকে আপনি পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। নাম্বার 1, আপনার তুলনা কোনোভাবে উনি কারোর সঙ্গে কোনোদিনও করতেই পারবেন না, কারণ এখন আপনি ওনার চোখের নাম্বার 1। বুঝতে পারলেন? ওনার ফিলিংসটা আমি বলে দিলাম। এবারে দেখব ট্রু ইমোশনাল ওনার আপনার জন্য কি কি আছে। আরও ইমোশনাল কার্ড থেকে সঠিক কিওয়ার্ডগুলো বোঝা যাবে। তো হতে পারে ব্লকড করেছেন উনি হয়তো এই মুহূর্তে, বা আপনি ব্লক করে দিয়েছেন। কিছু একটা ব্লকটের এনার্জি দেখতে পাচ্ছি, তো হতে পারে আনব্লক করতে পারেন। সেলফ লাভ আপনি হয়তো বিজি আছেন, সেটা উনি দেখছেন দূর থেকে। অন এন্ড অফ, হট অ্যান্ড কোল্ড, ডিট্যাচমেন্ট, ক্লোজড, তো এইগুলো উনি মাইন্ডের মধ্যে একটা চলছে আপনাদের মধ্যে, বা ওনার মাইন্ডে চলছে। মুভিং অন, লেটিং গো অ্যান্ড লাভিং ইউ, ফ্রি করে দিতে চান উনি সব জিনিসটা। আই মিস ইউ আপনাকে বলতে চান, আই মিস ইউ। হার্ট ব্রেক, ওনার নিজেরই হার্ট ব্রেক হয়ে আছেন এখন, উনি নিজেও বুঝতে পারছেন না কি করব। জিপিএস হয়তো কোনোভাবে আপনাকে স্পাই করার চেষ্টা করছে সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে। স্পিরিচুয়াল গিফটগুলো যেগুলো পেয়েছে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন উনি। অনেক অনেক ফিলিংস আপনার জন্য, আনকন্ডিশনাল ফিলিংস, গ্রোথ, পজিটিভিটি, হ্যাপিনেস নিয়ে উনি বসে আছেন এখন। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে ফ্যারিটেল কিছু স্বপ্ন দেখছে আপনার সঙ্গে। রাউন্ড অ্যান্ড রাউন্ড একটাই সাইকেল আপনাদের মধ্যে ঘুরছে, আর রোমান্স করতে ইচ্ছা করছে আপনার সঙ্গে। নট হ্যাপি এই মুহূর্তে, একদমই হ্যাপি নেই উনি। লসিং স্লিপ, খুব বেশি চিন্তিত। অ্যান্ড আপনার জন্যই চিন্তিত, আপনাকে নিয়েই উনি ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে। বাট এখনও পর্যন্ত কিন্তু উনি এটা বুঝতে পারছেন ওনার সেলফিশ, অ্যারোগেন্ট, যেটা এখনই বললাম আমি, ইগো, প্রাইড যে নেচারটা ছিল সেটা না হারালে হয়তো আপনি আর ওনার কাছে আগের মতো, যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, আগের মতো সেই একদম ছিলেন, সেইটা উনি পাচ্ছেন না আপনাকে, ঠিক আছে। তো দেখি আরও কি চলছে। ওয়ার্ল্ড, আপনি ওনার ওয়ার্ল্ড, উনি সম্পর্কটা ক্রিয়েট করতে চান। আগে হয়তো কম্পেয়ার করতো, এখন বুঝতে পেরেছে আপনি ইউনিক, আর এই সম্পর্কটা ব্যালেন্স উনি করতে চান। সেম জিনিসই আসছে বারবার, স্ট্রেসে আছে প্রচণ্ড পরিমাণের, সেম জিনিসই আসছে। প্লেফুলনেস এই সম্পর্কটার মধ্যে আবার সব ঠিক করতে চান। তো এবারে দেখবো ওনার অ্যাকশন আপনার জন্য কী হবে, রিডিংটা তারপরে খতম করে দেবো, ঠিক আছে। অ্যাকশন বলতে গেলে এখনও কিন্তু ওনার 3 অফ সোর্স, উনি হার্টব্রোক সিচুয়েশন থেকে, মানে এখন ওনার হার্টব্রোক সিচুয়েশন হচ্ছে। এম্পারার, বড় একটা ওনার হিলিং হচ্ছে এখন, হিলিংটার জন্য ওনাকে টাইম দিন। বড় একটা ডিসিশন উনি নেবেন, অ্যান্ড ডিসিশনটা আপনারই পক্ষে হবে, কারণ 9 অফ কাপ আছে এখানে। 5 অফ হুইল মানে 5 অফ পেন্টিকাল। যে কোল্ডনেসের মধ্যে দিয়ে আছেন সেই কোল্ডনেস থেকে উনি বেরাবার চেষ্টা করবেন, অ্যান্ড ওই কোল্ডনেসে একমাত্র আপনি ওনার সাথী, আপনিই সাথী, যে সাথী ওনাকে এই কোল্ডনেস, এই প্রবলেম থেকে বার করতে পারবে, সেটা উনি ভালোভাবে বুঝতে পেরে গেছে। আপনাকে কমিটমেন্ট, আপনার প্রতি প্রচণ্ডভাবে আকর্ষণ,
অ্যান্ড 4 অফ ওয়ান্স, একটা সম্পর্কটাকে স্টেবলের দিকে নিয়ে যেতে চাইবেন উনি নেক্সট কিছু দিনের মধ্যে। তো এখানে কিছু জিনিস দেখবো আপনাকে গাইডেন্স ইউনিভার্স কি দিচ্ছে। প্লেফুলনেসে আসতে হবে, আপনাকে মাপ করতে হবে। ভেরি সুনে কিছু, খুব জলদি কিছু হতে চলেছে। হানিমুন, ওকে। তো হানিমুন যারা এখনও ম্যারেজ হয়নি প্লিজ হানিমুন করবেন না, ঠিক আছে? রোমান্টিক হানিমুন বাউন্ডারি সেট আপ করে রাখুন। দেখুন যেটা বলছি ভালোর জন্যই বলছি। অনেকেই ভাববে যে দিদি কি বলছে, পার্টনার ঠিক হয়ে এলে কেন করবো না, এটা করা কি উচিত নয়? তো আমি বলবো যে না, উচিত নয়। বিয়ের পর যা করার করবেন, ঠিক আছে? কোডিপেন্ডেন্সি থেকে আপনাকে হাঁটতে হবে। এই লাভটা আপনার জন্য সেফ। ইউনিভার্স বলছে বিয়ে হতে পারে আপনার এই পার্টনারের সঙ্গে। ফরগিভ অ্যান্ড লার্নিং করতে হবে, আপনি ট্রাস্ট করতে হবে এই পার্টনারকে, যদি এই পার্টনার সঙ্গে আগে বাড়তে চান তো তবে। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। কালকে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলুন আজকের জন্য বাই বাই। আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। আজকে অফার দিচ্ছি, নতুন যারা আছেন হোয়াটসঅ্যাপ করতে পারেন, অফার পেয়ে যাবেন, ভালো অফার হোলিতে দিচ্ছি কিন্তু। তো আপনারা অফারটা গ্র্যাব করতে পারেন আজকের ডিসকাউন্ট অফারে। প্লাস হচ্ছে যে যারা আদার্স মানে এঞ্জেল থেরাপি বা ইনারক এগুলো করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? কারণ ইনারক না করলে, যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন, ইনারক না করলে কিন্তু ইউনিয়ন পসিবল নয় যেভাবে ইউনিয়নটা চাইছেন। হ্যাঁ, অন এন্ড অফটা যেটা চলছে সেটা চলবে, চিরকালই চলতে যাবে, বাট অ্যাকসেপ্টেন্স, একটা ভালোবাসা, সেই জিনিসটা পসিবল নয় বিনা ইনারকে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।